এইটা কি আমরা যেটা নিচ্ছি জাস্ট ওই দুটো কিন্তু প্রথম দুটোকে দিলেই তো হবে না না। ওকে, আমরা পাচ্ছি প্রথম দুটো, এইটা আর এইটা। না এখানে ঝামেলা আছে কিন্তু, ওইভাবে দেওয়া যাবে না। আচ্ছা দিয়েই দেখি। কোনটা জানি ছিল, এটা না? এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে পুরো অ্যাড্রেসটাকে কপি করি। অ্যাড্রেসে ইউএলএল দেওয়া আছে তো, এই জন্য অবশ্য ওভাররাইট করতেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এক কাজ করি, শুধু ইউএলএল গুলোকে নেই, অ্যাড্রেস দরকার নেই আমাদের। এই পুরোটাকেই আমরা ফেলে দিই, ফেলে দিলাম। লাস্টের ইমেল অ্যাড্রেসটাও ফেলে দিলাম, কারণ লাস্ট ইমেল অ্যাড্রেস নাই এখানে, তাই না? শুধু প্যারা আছে। তো প্যারাটা কেমন করে আছে, এর ডেসক্রিপশনের ভিতরে দিব না বাইরে দেবো? বাইরে আছে, কিন্তু আমাদের তো এখানে ভিতরে রাখা। আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফুটার রো, যেটা আমরা খুঁজি, ফুটার রো এলআই কোথায় আছে, এটাই তো। এখানে আসলে এইভাবে করে মেনটেন করতে গেলে খুব ঝামেলায়, মানে খুব ঝামেলায় পড়বেন আপনারা। এই জন্য দুটো কাজ করেন, সেটা হচ্ছে ক্লাসটাকে কপি করেন, এগুলো সব ফেলে দেন এখান থেকে। কারণ যখন মেজারমেন্টে মিলবে না তখন কিন্তু কোনো রেজাল্ট দিবে না আপনাকে। এখানে এটা দেন, ওই যে আগে যেটা করছিলাম সেটাই। হ্যাঁ, কারণ দুটো সেকশন তো সেম না, সেম না হলে আপনি যদি সেম ইফেক্ট দিয়ে যান তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এখন রিফ্রেশ দেই, এদিকে। হ্যাঁ এটা হয়েছে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস দেন FWTR ফুটার অ্যাড্রেস। ওয়ার্ডপ্রেসে গেলে কিন্তু এগুলো কিছুই পাবেন না, ঠিক আছে? তখন অনেক ঝামেলা করে করে এগুলো নিতে হবে। আমরা পাইছি কোনটা, এখানে নিলাম ফুটার অ্যাড্রেস পাইছি হচ্ছে এলআই পাইছি, এলআই এর ভিতরে হাইকে পাইছি আমরা, তারপর পাইছি কি পি পাইছি, তাই না? এগুলো কেমন ছিল, সাদা না? এগুলো এই কালারে ছিল। আচ্ছা, কালারটাকে আবার কপি করি একটু। আমরা এবার এইখানে ধরি, সরি এভাবে না, আমরা আবার উপরে যাই, এইটাকেই ধরতে হবে, উপায় নাই, ঝামেলা এখানে আছে। এখানে এটাকে রিডাইরেক্ট করি, ফুটার
অ্যাড্রেস। আর আমরা যে অ্যাড্রেসটা অলরেডি ইউজ করে আসছি না উপরে, কোথায় সেটা, এই যে এটাকে আমরা ডট ফুটার অ্যাড্রেস এলআই, এই যে এখানে ফুটার অ্যাড্রেস এলআই। ঠিক আছে। এখন এলআই এর ভিতরে কি আছে, আই আই ঠিক আছে। এরপর কি ছিল, আই এর ভেতর ছিল ডেসক্রিপশন, ডেসক্রিপশন আছে না, এরপর তো পিও ছিল, পিও ছিল। বুঝছে? তো এখানে ইমেল অ্যাড্রেসটা আছে, আসলে ইমেল অ্যাড্রেস হবে না এটা। এখানে কি হবে এটা আমি বলি, এটা জাস্ট ডেসক্রিপশন ছিল, এটা তুলে দেব, এটা এখানে থাকবে না, বাট এই ডিভিশনটা হবে এখানে। হ্যাঁ, কারণ ডিভিশন না হলে ওই যে লেফট সাইডে যে ইয়ে ছিল, মার্জিন ছিল, ওটা করবে না। ঠিক আছে। তো এখানে যদিও একটু হেরফের আছে এখানে, যাই হোক আমরা এটাকে আপাতত অপশনাল রাখি, কারণ যেহেতু এই বাম পাশে কিছু নাই মানে এখানে দেখেন, অবশ্য আরেকটা কাজ করতে পারি আমরা, পিএইচডিতে নাই কিন্তু আমরা অ্যাড করতে পারি। কেমন বলি আমি আপনাকে, সেটা হচ্ছে, এটা তো অ্যাড্রেস তাই না, অথবা ইনফো, আমরা এখান থেকে আইটা নিতে পারি, জাস্ট আই দেখাবে এখানে। আমরা মিল রাখতেছি, আমাদের ওখানে নাই দেখে কি হিসাবে আমরা মিল রাখতে পারি না। বুঝছে? ও এটা আবার এফ এ ইনফো, এফ এ ফোন, এটা কি সমস্যা হইল? আচ্ছা আমরা না বাদ দিব না, ওটাকেও দিব, অথবা যদি বাদ দিতে হয় তাহলে আমরা বাদ দিলাম, তাহলে এটাকে ফিক্স করবেন কেমন করে বলি। ফুটার এলআই কোথায় জানি লিখছিলাম, এটা না, ফুটার অ্যাড্রেস এলআই কি লাস্ট অফ টাইপ তাই না, মানে লাস্ট এলআইটা তো ফুটার অ্যাড্রেসের লাস্ট এলআই এটা তাই না। এ যে ডিফটা আছে খেয়াল করে, নিব না, বাদ দেই। তো দেখেন এটা যাচ্ছেন এইভাবে যাচ্ছেন, পিএইচডিতে এপাশে কিন্তু মার্জিন আছে। আপনারা এটা এইভাবেও রাখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, মানে মার্জিনটা লেভেল রাখতে চাচ্ছিল, একই কথা তো, এটাকে ধরলেও যা হবে, ওইটা করলেও একই হইতো, জাস্ট ওটা ডেসক্রিপশন ট্যাগের ভিতর ছিল, মানে একটা ফরম্যাটে ছিল, এইটা রাখলে একটা ফরম্যাটে ছিল। হ্যাঁ, কাজের সময় আরো দেখি ঝামেলা হয়, এটা ওটা ক্লোজ হয়। আচ্ছা, লাস্ট অফ টাইপের ভিতরে যে ডেসক্রিপশনটা আছে
এটার আমরা মার্জিন বাড়াবো। নর্মালি খেয়াল করেন কত আছে মার্জিন লেফট, 20 আছে, তো আমরা একটু বাড়াই। আচ্ছা সরুক না, আমরা নিলাম 35, মার্জিন লেফট 35 পিক্সেল। আমরা তো বলতেছি যে ফুটার অ্যাড্রেসের লাস্ট এলআই এর ভিতরে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস ডেসক্রিপশনটা, ওটা মার্জিন লেফট। আমরা তো অন্যগুলো চেঞ্জ করতেছি না, এটা সবগুলো প্যারেন্টটাকে ধরে চেঞ্জ করা হয়েছে বিধায় এমন হয়েছে। এখন পাইছে, এখন সমান করেন, বুঝছে? এবার কাজ শেষ না হতে শুধু বলে ফেলেন অনেক কিছু। এখন হয়েছে না? তাহলে আমরা এই কোডটা কি করবো এখন? কোথায় গেল এইটা? এইটা না, কোনটা কাজ? কপি করলাম, এটা এটা এটা, এগুলো সব পেজে দিয়ে আসতে হবে, তাহলে এগুলো সমান দেখাবে না। এটা না, পিএইচডি খুব সহজ না? পিএইচডি এসটিএমএল খুব সহজ না? শুধু একটু ডেডিকেশন লাগবে। লেন্দি, ফিক্সিং এর কাজ লেন্দি হবে অলওয়েজ। ফিক্সিং এর কাজগুলোই এমন। কোথায়? কোথায় কোথায় ভুল দেখলেন? ও আচ্ছা আচ্ছা, দেখছেন ফিক্সিং করতে গেলে কত কিছু বের হয় ভুল। ওকে, রিফ্রেশ দিলাম, কোনটা কাজ কমপ্লিট, ব্লগ পেজ ঠিক আছে, পোর্টফোলিও পেজ ঠিক আছে, সার্ভিস পেজ ঠিক আছে, অ্যাবাউট পেজ অলরাইট, হোম পেজ অলরাইট। আচ্ছা, এখানে আমাদের পেজের কাজ কমপ্লিট, কিন্তু আমরা যদি কখনো অ্যাবাউট পেজে যাই, যাওয়ার পর ব্রাশে ক্লিক করি, এটা হোম পেজে আসে, এটাই কিন্তু ক্লিকেবল করতে হবে আমাদেরকে হোম পেজ। সো ডেফিনেটলি আমরা কন্ট্যাক্ট পেজের উপরে আসি, এসে আমাদের এই যে লোগোটা আছে না, এখানে বলতে হবে কি index.html, সবগুলোতে বলতে হবে। কন্ট্যাক্ট থেকে না, যে কোনো পেজেরই, যে কোনো পেজের লোগোটাকে আপনি ইন্ডেক্স পেজের সঙ্গে লিঙ্ক করে দিবেন, নট অনলি কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ অবশ্যই, কারণ লোগোতে ক্লিক করাই তো উদ্দেশ্যটাই তো ওটা, যে ও যেন হোম পেজে ল্যান্ড করায়। অনেক পেজে, অনেক সাইটে দেখবেন যে হোম নামে কোনো বাটন নাই, বা হোম নামে কোনো মেনু নাই, জাস্ট লোগো দেয়া আছে। তখন কি করবেন? মনে করেন হোম নাই, লোগোতে ক্লিক করলে একমাত্র হোমে আসবে তখন। হ্যাঁ, এখন দেখছেন, হ্যাঁ ইন্ডেক্স তো পেজের নাম, আর মেনু আইটেমের নাম হোম। এখন অ্যাবাউট পেজে যান, এই তো আসে, লোগোতে ক্লিক করলে আসে এখন হোম পেজে আসে। ওকে, তাহলে আমাদের কি বাকি থাকলো আর? গুগল ম্যাপ। ওকে, গুগল ম্যাপ। গুগল ম্যাপ কোথায় অ্যাড করবেন? এই অ্যাড্রেসের ঠিক উপরে, নাকি কন্ট্যাক্ট ডিটেলসের উপরে? কোনটা? অ্যাড্রেসের উপরে। খুব সহজ, কঠিন কিছু না। দেখেন,
আপনাকে লিখতে হবে এখানে আপনি কোন লোকেশনে যেতে চান বা কোন অ্যাড্রেসটা দেখতে চান, এখানে আপনাকে মাস্ট বি লিখতে হবে। হ্যাঁ, মাস্ট বি লিখলে সাপোজ আমরা কি লোকেশন পাইছি, এখন কথা হচ্ছে যে এই যে লোকেশনটা এইটাতে আমি আমার সাইটে অ্যাড করব, কেমন করে অ্যাড করবো? খুব সিম্পল, জাস্ট যে কোনো লোকেশনে যাবেন, যাওয়ার পর আপনারা দেখবেন যে এই যে সেটিংস বাটনটা আছে, একটা সেটিংস ক্লিক করবেন, করে শেয়ার অর এমবেড ম্যাপ একটা বক্স ওপেন হবে। বক্স ওপেন হলে এখানে আপনি চাইলে এই একটা অনেক লং কোড, আপনি চাইলে এটাকে শর্ট ইউআরএল করতে পারেন। দেখছেন ইউআরএলটা শর্ট হয়ে গেছে না? এটা আপনি শেয়ার দিতে পারেন যে কোনোখানে, এটা হচ্ছে শেয়ার লিঙ্ক। আর এমবেড ম্যাপ হচ্ছে কি আপনি ম্যাপের সোর্স কোডটা নিয়ে আপনি যে কোনোখানে সেটাকে অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে কি করবেন, এখানে কয়েকটা সাইজ আছে, এখানে বাই ডিফল্ট 3টা সাইজ, স্মল নিতে পারেন এই যে, তারপর মিডিয়াম নিতে পারেন, দেন লার্জও নিতে পারেন, কিন্তু আমরা নেব কি কাস্টমাইজ সাইজ, আমাদের সাইজ দরকার। আমরা চাচ্ছি যে আমাদের এই যে সাইজটা আছে, কত সাইজ আছে এটা, ইমেজের সাইজটা কত দেখছি আমরা 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 মনে করেন যে 570 নিলাম, 200 নিলাম, 570/200, এখানে আমরা দিলাম 570 নিব না 75 নিব, কোনটা? 570 নিলাম, 70/200, প্রিভিউয়ে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন সাইজটা কতটুকু। এখন বাদ দেন, এখন এটাকে কপি করে জাস্ট কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ ব্যানারের নিচে চাচ্ছেন না, বা অ্যাড্রেসের উপরে, এটাই তো, এটাকে আলাদা ক্লাস দেন, একটা .জি ম্যাপ, কারণ আমরা একটু মার্জিন প্যাডিং রাখবো এটার আশেপাশে। কত বড় পর দেখছেন না, ওটা তো শর্ট অ্যাড করিনি, আমরা বড়টাই অ্যাড করছি। শর্ট কোডটা হচ্ছে কি, লিঙ্কটা শেয়ার করার জন্য, আর এই এমবেড কোড অবশ্যই এমবেড করতে হবে সাইটে যদি শো করাতে চান। এটা শর্টকাট নাই কোনো। এখন রিফ্রেশ দেন, আসছে। এখন আমরা যে ম্যাপটা অ্যাড করলাম, জি ম্যাপ স্টাইলে আসি, আমরা মার্জিন নেই, মার্জিন 30 পিক্সেল, 0 পিক্সেল। বুঝছে সমস্যা? এই অ্যাড্রেসটা, হ্যাঁ আমি তো জানতাম আপনি এই কোশ্চেনটা করবেন, তাহলে নেন। হ্যাঁ সমস্যা নাই তো, জাস্ট বলে দেন যে আমার এই অ্যাড্রেসটা দরকার। আসলে যদি এই অ্যাড্রেসটা এক্সিস্ট হয়, অ্যাড্রেসটা পাবেন, সমস্যা কি? দেখি এক্সিস্ট কি না, গুগল তো খুঁজতেছে, খুঁজে পাই কিনা দেখি আমরা। দেখেন উই কুড নট ফাউন্ড দ্য অ্যাড্রেস, তাহলে বলতেছে যে মোর গুগল সার্চ রেজাল্ট ফর, আমরা এইখানে যাই। আসলে গুগল সার্চ করে লাভ নাই, আমরা কি করবো, আমরা গুগল ম্যাপ সার্চ করতেছি, এই গুগল সার্চ করে লাভ নেই। আচ্ছা দেখি তারপরও যদি এইখানে দেখায় কিছু, না এখানে কিছু দেখায় না, আমরা এক কাজ করি, এটা বাদ দেই, মানে এটা যদি এই অ্যাড্রেসটা যদি গুগল ম্যাপে অ্যাড করা না থাকে তাহলে কেউ দেখাবে না। ঠিক আছে, দেখাচ্ছে না, এটা অন্য অ্যাড্রেস দেখাচ্ছে। ম্যাপে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস ওই দেশের গুগল ম্যাপ যারা এডিট করে, মডিফাই করে, তারা অ্যাড করবে। যেমন এই যে আমাদের যেটা আমি নিজে অ্যাড করছি, এটা আপনি যখন ম্যাপ অ্যাড করা জানেন গুগলে, তাহলে অ্যাড করতে পারবেন। গুগল ম্যাপে নাই, আপনি কেমন করে দিবেন? গুগল ম্যাপ কেমন করে দেখাবেন? গুগল ম্যাপে তখন অ্যাড করে নিতে হবে। যদি সেটার আপনার অ্যাক্সেস থাকে, আপনি যদি গুগল ম্যাপ অ্যাড করা জানেন তাহলে অ্যাড করবেন। অ্যাড করার পরপরই যে আপনি দেখাতে পারবেন তাও না, ওটা
যেই দেশের আপনি অ্যাড করবেন সেই দেশের ম্যাপ রিভিউয়ার যারা আছে তারা যদি অ্যাপ্রুভ না করে তাহলে আপনি দেখতে পারবেন না। আমার এই ম্যাপটা অ্যাড করা আজ থেকে 3 বছর আগে, 2012 সালের মেবি 17ই ডিসেম্বর একটা শুধু রংপুরে না, বাংলাদেশের প্রথম ম্যাপ মেকারদের একটা ইয়ে করা হয়, ওয়ার্কশপ ছিল ডে লং। ওটা আমরা আয়োজন করছিলাম, সরাসরি গুগল থেকে স্পন্সর আসছিল। তো তখন এইগুলো শেখা, তখন এগুলো জানা যাচ্ছে। এখন খুব ইজি, মানে ম্যাপ অ্যাড করা খুবই ইজি। তবে আমি দেখলাম যে 11 তারিখের পর থেকে নাকি এটা অফ করে দিবে। না, কিছু ওই যে আমার আপনার মতো যারা কম জানে তারা কি করে, মানে উল্টাপাল্টা করে ম্যাপ অ্যাড করে রাখে, ভুল তথ্য দিয়ে রাখে। তো এটা তো নির্দিষ্ট দেশের মডারেটর যারা আছে, যারা অ্যাপ্রুভ করে, তারা যদি ভুলে একটা ইনফরমেশন ভুল করে তাহলে তো তারা আর এখানে এক্সেস পাবে না, বুঝেন নাই? তো ওই জন্য গুগল কি করছে যে আপাতত সার্ভিসটা মানে নতুন কোনো ম্যাপ অ্যাড করা অফ রাখবে, রেখে যতগুলো পেন্ডিং আছে ওই সবগুলো আগে অ্যাপ্রুভ করবে, দেন রিঅ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, এই যে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে এই যে এখনো দেখেন এই যে রিভিউ দিচ্ছে, ঠিক আছে? এই যে বলা আছে ম্যাপ মেকার উইল টেম্পোরারি আনঅ্যাভেলেবল ফর এডিটিং স্টার্টিং মে, মানে 12 মে থেকে আনঅ্যাভেলেবল হবে এডিট করা, আর পরবর্তীতে আবার ঠিক করে দিবে। এই যে এখানে থেকে অ্যাড করতে পারবে, যে অ্যাড প্লেস, রোডস, বিল্ডিং, অনেক মজার। যখন আপনি অ্যাড করতে বলবেন না, শুধু অ্যাড করতে ইচ্ছা করবে। যাই হোক, আর কি জানি বলছিলাম, কি দেখাবো? হ্যাঁ, কোড ভ্যালিডেশন। ভ্যালিডেটর w3c.org। আমি আপনাদেরকে একটা পেজ ভ্যালিড করে দেখাবো, ঠিক আছে? আপনারা বাকিগুলো করবেন। কি হলো, ডক কেন? এটা সহজ পেজ, কন্টাক্ট কাজ না। আমরা হোম পেজটাকে আমি আপনাদেরকে ভ্যালিড করে দেখাবো, বাকি কাজগুলো আপনারা ভ্যালিড করবেন। তাহলে আমি হোম পেজটাকে আমার নোটপ্যাড ওপেন করে নেই, এগুলো সব ক্লোজ, এগুলো ক্লোজ করলাম। আমি দুটো ভ্যালিড করব, সেটা হচ্ছে index.html আর css, আর আপনারা বাকি html পেজগুলো ভ্যালিড করবেন। আচ্ছা, এখানে দেখি ভ্যালিডেটর কই গেল? দাঁড়ান, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি w3.org এর সাইট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের এটা হোম পেজ, অফিসিয়াল সাইট। তো এখানে আসতাম না, আমি যেখানে যাইতাম সেটা সেই সাইটটা অফ পাচ্ছি। এই যে validator.w3.org, এটা হচ্ছে কি HTML মার্কআপ গুলো ভ্যালিডেট করার জন্য সাইট। আর CSS যদি করতে চান সেই ক্ষেত্রে আছে এই যে CSS ভ্যালিডেটর, এটা হচ্ছে যে jigsaw.w3.org/CSS ভ্যালিডেটর। তো যাই হোক, আমি HTML-টা ওপেন করলাম, মানে validator.w3.org করলেই HTML ভ্যালিডেটরটা চলে আসবে। 3 ভাবে ভ্যালিড করতে পারবে, একটা হচ্ছে ভ্যালিডেট বাই URL, ওকে, আর এটা হচ্ছে ভ্যালিডেট বাই ফাইল আপলোড, আর ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট। ডিরেক্ট ইনপুট মিনস কি, কোডগুলো ডিরেক্টলি ইনপুট করতে হবে আপনাকে। জাস্ট মনে করেন এখান থেকে নিলেন, সব কপি করলেন, করে এনে এখানে পেস্ট করে দিলেন, এটা তো ডিরেক্ট ইনপুট। আর এটা হচ্ছে কি ফাইল আপলোড, দ্যাট মিনস আপনি এখান থেকে আপলোড করবেন একটা ফাইল। আর এটা হচ্ছে যে আপনার সাইটটা অনলাইন আছে, এই যে অনলাইন আছে সেটার লিঙ্কটা বসাই দিলে ভ্যালিড করবে। তো আমরা কি করব, আমরা ফাইল আপলোড করি, ডিরেক্ট ইনপুটও দরকার নেই। আপনারা যারা ডিরেক্ট ইনপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপলোড করাটাই ভালো, এত কোড কপি পেস্ট করা দরকার নেই। 6 নম্বর ক্লাস index.html, এখানে অনেক অপশন আছে, ক্লিক করলে অনেক অপশন পাবেন, বাট দরকার নেই, কোনো চেঞ্জ করবেন না, জাস্ট চেক দেন, ও অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে আপনার এখানে কি কি সমস্যা আছে। দেখেন 3 errors 1 warning। 3 errors কি, নিচে আসেন, ভ্যালিডেট আউটপুট 3 বলতে কি ব্লক কোড, স্ট্রে ইনট্যাক্ট ব্র্যাকেটস। আচ্ছা, লাইন নাম্বার কত, 93 কি বলছে, ব্লক কোড।
ও ব্লক কোডটা এই যে এখানে ইন হয়েছে, মানে আমরা কপি পেস্ট করছিলাম কিন্তু এটা রিমুভ করি, দেখছেন এটা কোন টুলস কোথায় ভুল আছে ধরে দিয়েছে। আচ্ছা তাহলে এগুলো তো আমাদেরকে একটু আচ্ছা এভাবেই থাকে, এটা এটা তো এভাবে থাকার কথা। আচ্ছা এভাবে থাকলো, একটা ভ্যালিডেশন আমরা পাইলাম। এখন দ্বিতীয়টা কি বলছে যে লাইন নাম্বার 173 কলাম 11 ইনট্যাগ ফর বডি সিন বাস্ট হোয়ার আনক্লোজড এলিমেন্ট। আনক্লোজড এলিমেন্ট আছে, আনক্লোজড এলিমেন্ট কি বলছে দেখি এসে 73 না, আনক্লোজড আনক্লোজড কোনটা? ও এই যে এইটার জন্যই মনে হয় বলা থাকে। আমরা আরেকটু দেখি যে লাইন নাম্বার 39 বলছে কি আনক্লোজড এলিমেন্ট। ও মেইন কন্টেন্ট আনক্লোজড এখানে আছে ডিভ। তো লাইন নাম্বার 39, লাইন নাম্বার 39 হচ্ছে, ও তাহলে এইটাই আনক্লোজড এখন পর্যন্ত। দেখছেন কোন সমস্যা কোথায়, এইখানে হবে। এই যে এখন মিলছে, দেখছেন কোথায়। এটা কি খুব ফেলায় দেওয়া? আবার আপলোড দেন, অথবা আপলোড না দিয়েই আপনি বলতে পারেন যে রিভ্যালিডেট, কারণ অটোমেটিকলি সে আপলোড করা আছে এখন পর্যন্ত। আচ্ছা ক্যান নট বি চেক, কেন চেক করা যাবে না আমরা দেখি। আমরা আবার ব্যাক যাই, আমরা আপলোড করি আবারও। বুঝছে HTML5 সাকসেসফুলি ভ্যালিডেড, এই যে বলে দিছে ভ্যালিড গ্রিন সিগন্যাল, আর একটা ওয়ার্নিং দিছে, সেই ওয়ার্নিংটা দেখি কি আমরা, যে ইউজিং এক্সপেরিমেন্টাল ফিচার HTML5 কনফরমেন্স চেকার। এটা এখন আসলে পরিপূর্ণভাবে এই ভার্সনটা ইমপ্লিমেন্টেড হয়নি, তো এই জন্য আসলে সমস্যাগুলো দেখাইছে। যাই হোক এটা ওয়ার্নিং, এটা আসলে তেমন কোনো মেজর ফ্যাক্ট না। এখানে দেখবেন যে রেজাল্টটা ফাস্ট আছে কিনা, গ্রিন সিগন্যাল দেয় কিনা, ঠিক আছে। তো এটা হচ্ছে HTML ভ্যালিডেশন। আপনারা বাকি 5টা পেজ কমপ্লিট করবেন। আর CSS বলছিলাম, CSS হয়ে গেল, এই যে CSS ভ্যালিডেটর একই, এখানেও এই একই 3টা। এখানেও ওই CSS রিলেটেড মোর অপশন আছে অনেকগুলো, বাট আপনারা ফাইল আপলোড দিবেন, এখান থেকে কিছুই বলা দরকার নাই, মোর অপশন জাস্ট ক্লোজ, ঠিক আছে, জাস্ট চেক দেন। দেখছেন ন্যাচারালি CSS কোডে ভুল থাকে না, কারণ CSS যদি ভুল হতো না, এক্সপার্টের কিছু না, আপনারা করলে আপনাদেরটাও ভুল। CSS যদি ভুল করেন তাহলে তো পেজটাই ব্রেক হয়ে থাকবে, বুঝছেন নি? মানে যদি এখানে নীলের জায়গায় লাল দিয়ে থাকেন, এটা কি ভুল? এটা ভুল না। আপনার সিনটেক্স গুলো ভুল হয়েছে কিনা এটাই কিন্তু এটা চেক করে। এটা তো আর বুঝবেন, ওরা কিন্তু কালার দেখবে না, ওরা দেখে যে সিনটেক্স গুলো ভুল কিনা, মানে গঠনটা ভুল কিনা। যেমন আমাদের HTML গঠনটা ভুল ছিল, CSS ন্যাচারালি এমন হয় না। হ্যাঁ এই যে যেমন এই যে আমরা যেমন ভেন্ডর প্রিফিক্স গুলো ইউজ করছি, এটা কিন্তু ভুল ধরছে ওরা, মানে সরি ভুল না, এটা আসলে এরর ওয়ার্নিং দিছে। তো ওয়ার্নিং খুব একটা ব্যাপার না, ঠিক আছে। যেমন বলতেছে যে এগুলো অনেক ব্রাউজার চিনতেছে না, আননোন ব্রাউজার এক্সটেনশন, তো চিনতেছে না তাদের ব্যাপার, সেগুলো ওরা এমনি চিনে নিবে। দেখেন সবগুলো ঠিক আছে বাদ বাকি। আচ্ছা এটা গেল।